মালদায় প্রথমবার তুর্কিশ আইসক্রিম, আরো অনেক কিছু। কিভাবে, কোথায় জানার জন্য এই ভিডিওটা ফুললি দেখো। হ্যালো গাইস, আবার আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা যাচ্ছি মালদাতে। খাইবার পাস অনুষ্ঠিত হয়েছে এবিপি আনন্দর পরিচালনায় এবং মালদাতে প্রথমবার উত্তরের খাইবার পাস মালদাতে চলে এসেছে। সেই হিসাবে আমরা বেরিয়ে পড়লাম এবং খাইবার পাসে ঢুকে পড়লাম। খাইবার পাসটা অনুষ্ঠিত হয়েছে মালদা বিবেকানন্দ কলেজে 28 থেকে 30 নভেম্বর 2025 সকাল 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, আমরা লাস্টের দিন গেছিলাম, যেহেতু অনেক কাজ ছিল সেহেতু লাস্টের দিন গেছিলাম। তো আমরা ঢুকে পড়লাম খাইবার পাসে। টিকিট কাউন্টার, প্রথমে আমরা জানতাম না যে টিকিট কাটতে হবে, তো তারপর দেখলাম যে টিকিট আছে। তো সেইভাবে টিকিট কাউন্টারে 3টা টিকিট কেটে নিলাম, কারণ আমরা আমি, বাবা এবং মা মিলে খাইবার পাসে ঢুকে পড়লাম। 20 টাকা করে টিকিট ছিল গাইস। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে ঢুকে পড়লাম। তো ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, এরপরে টিকিট কাউন্টারে টিকিট দেখিয়ে আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম। এই যে দেখতেই পাচ্ছ খাইবার পাসে আজ রোববার এবং আজ শেষ দিন, সেই হিসাবে মানুষের ঢল নেমেছে খাইবার পাসে। এবিপি আনন্দকে ধন্যবাদ, এত সুন্দর খাইবার পাসটা অনুষ্ঠিত করেছে মালদাতে। আগে খাইবার পাস শিলিগুড়িতে অনুষ্ঠিত হতো, এখন মালদাতে অনুষ্ঠিত হয়েছে, এই প্রথম মালদাতে। যাই হোক, এরপরে আস্তে আস্তে ঢুকে পড়লাম এবং এক এক করে স্টল দেখতে লাগলাম। প্রথমে ননির স্টল দেখলাম, তারপর ফরচুনের স্টল দেখলাম। আস্তে আস্তে করে আমরা এক এক করে স্টল দেখতে লাগলাম। তোমরা দেখতেই পাচ্ছ স্টলগুলো দারুণ করেছে, আমার দারুণ লাগছিল। এবং তোমরা কি খাইবার পাসে কোনোদিন গেছো? শিলিগুড়ির খাইবার পাস যদি গিয়ে থাকো অবশ্যই জানাবে, এবং শিলিগুড়ির খাইবার পাসের থেকে মালদার খাইবার পাস কতটা ডিফারেন্স সেটাও জানিও। এরপরে দেখলাম নিকো পার্কের একটা স্টল খুলেছে এবং নিকো পার্কের এই স্টলে আমাদেরকে দিচ্ছে একটা কাগজ, যেই কাগজ দেখালে নিকো পার্কে বলে 15% ডিসকাউন্ট পাওয়া যাবে কলকাতা নিকো পার্কে। যাই হোক, এরপরে ওটা নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। তারপর দেখলাম বাংলা G5-এর স্টল খুলেছে, রক্তবীজের একটা অ্যাড বা প্রমোশন চালু হয়েছে বা পাশে দেখানো হচ্ছে। এরপর দেখার পর আমরা দেখলাম আয়ুর্বেদিক একটা কোম্পানির স্টল খুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং বহু মানুষের ভিড় ওখানে জমাচ্ছে। এরপর দেখতে পেলাম এক এক করে খাবারের দোকান, যেমন এটা হচ্ছে বিভিন্ন ধরনের জুস এবং মকটেল পাওয়া যাচ্ছে, এবং দেখতে পাচ্ছ সিকান্দার জুস অ্যান্ড মকটেল হিসাবে নাম আছে এখানে। তো এখানে লাইম সোডা থেকে আরম্ভ করে সমস্ত কিছু জুস এখানে তুমি পাবে। ভালো করেছে স্টলটা, দারুণ লাগছে দেখতে। যাই হোক, এরপরে দেখতে পেলাম এক এক করে স্টল। তো দেখতেই পাচ্ছ এরপরে সুন্দরবনের ফিশ কর্পোরেশনের একটা স্টল খুলেছে সুন্দরবন থেকে। এখানে বহু আইটেম আছে, ফিশ কবিরাজি থেকে আরম্ভ করে অনেক কিছু। তো আমরা ফিশ পকোড়া কিনে নিলাম, যার দাম ছিল 200 টাকায় 8 পিস, সেই হিসাবে আমরা 8 পিস নিয়ে নিলাম। আমরা ভাগাভাগি করে 8 পিস পকোড়া খেয়ে নিলাম। পকোড়াটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। এবং সুন্দরবনের পকোড়া কোনোদিন তো খাইনি, এই প্রথম খেয়ে আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো আমিও একটা মুখে দিয়ে দিলাম। এরপরে আমরা চলে গেলাম নেক্সট স্টলে, সেটা হচ্ছে ভাইরাল স্টল হুগলির। এটাও একটা ভাইরাল স্টল, সেটা হচ্ছে হুগলি। তোমার এখানে বিভিন্ন ধরনের আচার এবং অনেক কিছু পাবে, সেই হিসাবে দেখতেই পাচ্ছ আচার ফাচার বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ মানুষের ঢল নেমেছে, যেহেতু আজ লাস্ট দিন সেহেতু মানুষের ঢল নেমেছে। যদি ফাঁকা টাকা হতো তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। যাই হোক, কোনো ব্যাপার না। এরপরে দেখলাম মালদার ওল্ড গ্যালারির একটা স্টল নেমেছে। এখানে দেখতে পাচ্ছ বহু জিনিস পাওয়া যাচ্ছে, এগরোল থেকে আরম্ভ করে চাউমিন থেকে আরম্ভ করে বহু কিছু, বহু ধরনের আইটেম এবং বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখতে পেলাম, যেটা মালদাতে নেই বা চল নেই সেরকম জিনিসও আইটেম দেখতে পেলাম। যেমন ধরো অ্যারাবিক রেস্টুরেন্টে আমরা দেখতে পেলাম কাবাবের বিভিন্ন ধরনের জিনিসপত্র। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা মোস্ট ভাইরাল স্টলে চলে গেলাম, যেটা তুর্কিশ আইসক্রিম নামে পরিচিত, এবং মালদাতে প্রথমবার এই তুর্কিশ আইসক্রিম এসছে। তুর্কিশ আইসক্রিম কেমন এবং কি আমরা জানতাম না, আমরা ভাইরাল ভিডিওতে দেখেছি বিভিন্ন রিলসে। আজ আমরা চোখের আমরা দেখতে পেলাম তুর্কিশ আইসক্রিম কি বা কিভাবে তারা পরিবেশন করছে আইসক্রিমটা। দারুণ লাগছিল দেখতে, তোমাদেরকে আমি শেয়ার করলাম। যেহেতু ভিড় ছিল সেহেতু ভালোভাবে ছবি বা ভিডিও তুলতে পারিনি, একটু কনসিডার করে নিও। যাই হোক, তুর্কিশ আইসক্রিম এইভাবেই মানুষের সামনে তৈরি করে মানুষকে সার্ভ করছে। আইসক্রিমের দামটা একটু হাই ছিল, 200 টাকা করে আইসক্রিম। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি তুর্কিশ আইসক্রিমের মেন মুন্ডা বা মেন ফান্ডা কি। তো যাই হোক, তোমরা একটু এনজয় করো তুর্কিশ আইসক্রিমটা। তো আইসক্রিমের মেন ফান্ডা বা মেন মুদ্রা হলো আইসক্রিমটা তোমাকে কোনোভাবে হাতের নাগালে দিবে না, অনেকভাবে ট্রিক্স করবে, অনেকভাবে জাদুই খেলা দেখাবে, তারপরে তুমি আইসক্রিমটা পাবে।
আমার ভালোই লাগে বেশ, এটা রিলসে খুব ভাইরাল হয়েছিল এককালে, এবার মালদাতে প্রথমবার এসছে, আমার দারুণ লেগেছে। এটাই এখন ভাইরাল হয়ে গেছে মালদাতে। তো আমি এই ভিডিওটা লং ভিডিওতে তুলে ধরলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। এবং তোমরা এই আইসক্রিমটা কেমন লেগেছে, মানে খেয়েছো কোনো দিন কিনা এবং কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। হা, বাচ্চাটাও আইসক্রিম ঠিকভাবে পাচ্ছিল না, দেখতেই পাচ্ছ। এই যে ট্রিক্স, দারুণ লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে দেখতেই পাচ্ছ ট্রিক্স, লাস্টে বাচ্চাটা নিয়ে নিল অবশ্য। তো এরপরে আবার একটা ট্রিক্স দেখতে পাবে আইসক্রিমের। তো আরেকটা আমি ভিডিও তুলে ধরেছি, তো একটু এনজয় করো। তবে আইসক্রিম নিতে গেলে টিকিট কাউন্টারে টিকিট কেটে তবে আইসক্রিম তোমরা পাবে। তো দেখতেই পাচ্ছ। আইসক্রিমের ট্রিক্স এবং টিপস দেখার পর আমার দারুণ লাগলো। এরপরে চলে গেলাম আর একটা স্টলে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা বিভিন্ন ধরনের ফিশ পাতুরি থেকে আরম্ভ করে ফিশ রেয়াপ কাবিরাজি থেকে আরম্ভ করে চিকেনের আইটেম থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবে, যে দেখতে পাচ্ছ। তো তারপর আরেকটা ইসে চলে গেলাম যেখানে চিকেনের জিনিসপত্র, মানে ডিম দিয়ে জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। চিকেন পপ, চিকেন অনেক কিছু আইটেম, ডিমওয়ালা নাম। তারপরে আমরা চলে গেলাম, দেখতে পাচ্ছ পোস্ত দিয়ে প্রিপারেশন দেওয়া একটা স্টল। এখানে বিভিন্ন ধরনের পোস্তর আইটেম তোমরা পাবে। তো যাই হোক, আমার দারুণ লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। এরপর চলে গেলাম বাওয়ার্চি, যেটা মালদার বাওয়ার্চি না, কলকাতার বাওয়ার্চি এসছে, লিখে দিয়েছে এখানে বাওয়ার্চি বিভিন্ন রেড স্টল, যেখানে তোমরা বিভিন্ন ধরনের আইটেম পাবে। এই যে তোমরা এখানে চার্ট দেখতে পাচ্ছ, চার্টটা অবশ্যই তোমরা মানে ভিডিও পজ করেও দেখতে পারো। এই যে দেখতে পাচ্ছ বাওয়ার্চির তোমাদের মানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেই হিসাবে তুলে ধরা হয়েছে। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম, দেখতেই পাচ্ছি পাশেই বাওয়ার্চির এগরোল বিক্রি হচ্ছে। দামটা একটু হাই ছিল, 60 টাকা করে। তো এরপরে দেখে নিলাম, এরপর দেখলাম বিভিন্ন ধরনের কফি টফি পাওয়া যাচ্ছে, কাপ প্লেট, টি, চা, বিভিন্ন ধরনের চা পাওয়া, সব কিছু পাওয়া যাচ্ছে। তো এরপরে দেখতে পেলাম যে ভিড়টা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ গোটা মাঠ জুড়ে মানুষের ঢল নেমেছে। এরপরে চলে গেলাম রেড রোস্টারে, এখানে ওশানের জিনিসপত্র পাবে, মানে স্কুইড বা লবস্টার বা অক্টোপাস জাতীয় বিভিন্ন ধরনের আইটেম এখানে তুমি পাবে, যে দেখতেই পাচ্ছ ওশান ফ্লেভারে। তো হরেক রকমের জিনিস কিন্তু এসছে খাইবার পাশে, যে দেখতে পাচ্ছ কাবাব, শিক কাবাব থেকে আরম্ভ করে অনেক কিছু আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের আইটেম এখানে দেখতেই পাচ্ছ, তুর্কির বা বারবিকিউ থেকে আরম্ভ করে চিকেন কাবাব, মাটন কাবাব থেকে আরম্ভ করে বহু জিনিস এখানে দেখতেই পাচ্ছ। এরপরে আমরা চলে গেলাম রেড রোস্টারের পাশে, এখানেও তোমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবে, এই যে আফগান মাটন থেকে আরম্ভ করে অনেক কিছু পাবে। যাই হোক, এরপরে সুন্দরবনে ভেটকি মাছের আইটেম দেখলাম আর একটা স্টল, এখানে বহু জিনিসপত্র আছে, চিকেনের কাবাব, চিকেন পকোড়াও এখানে ছিল। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকান। এটা তো আমাদের আইসক্রিম, চেনা আইসক্রিম, কমলা আইসক্রিমের স্টল খুলেছিল। তো এরপরে চলে গেলাম হট কম্বো আইটেমে, যেখানে বহু ধরনের হট জিনিসপত্র যেমন চাউমিন, চিকেন এর বিভিন্ন ধরনের আইটেম এখানে তোমরা পাবে। এরপরে চলে গেলাম বকখালি ভেটকি মাছের আইটেমে, এখানে বকখালি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবে, সঙ্গে চিকেন কাবাব, চিকেন পকোড়া থেকে করে বহু কিছু পাবে, মানে মেন হচ্ছে ফিশের আইটেম। এই যে দেখতে পাচ্ছ কাবাবের আইটেমও চলছিল। তো যাই হোক, আমরা দেখলাম এবং মানুষের ঢলও দেখতে পেলাম। এরপর কালীঘাটের আপনজনের স্টলও নেমেছিল, সেখানে চিকেন কাবাব থেকে করে ফিশ কাবাব থেকে করে বহু জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, প্লাস এখানে তোমরা হরেক রকমের আইটেমও এখানে ছিল। এরপরে দীঘা ফিশ কর্পোরেশনে দীঘার
মানে ফিশের আইটেম দেখতে পেলাম, সাথে চিকেন কাবাব, মাটন কাবাব থেকে আরম্ভ করে বহু জিনিস দেখতে পেলাম, যে দেখতেই পাচ্ছ চিকেন কাবাব, মাটন কাবাব। তবে এখানে প্রায় শেষ হয়ে গেছিলো, তাই জন্য ভিড়ও কমে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমি লাস্টলি নবদ্বীপের ক্ষীরের দই দেখতে পেলাম। তো এরপরে আমার চেনা জানা বন্ধুর সাথে দেখা হলো, যে নেতা বন্ধু, তার সাথে একটা সেলফি তুলে নিলাম। তো সেলফি তোলার পর কথাবার্তা বলার পর বেরিয়ে পড়লাম। এরপরে দেখতে পেলাম দেশি কুল্লার পিৎজার একটা স্টল খুলেছে, যেখানে পিৎজা, ভেজ পিৎজা থেকে আরম্ভ করে পনির পিৎজা থেকে আরম্ভ করে চিকেন পিৎজা, হরেক রকমের পিৎজা পাওয়া যাচ্ছিল, 200 টাকা করে প্লেট ছিল। যাই হোক, এরপরে চলে গেলাম পরবর্তী স্টলে, সেটা হচ্ছে তোমাদের ফেভারিট স্টল, সেটা হচ্ছে তোমাদের নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের। এখানে কাঁচা রসগোল্লা পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছিলাম মানুষ কাঁচা রসগোল্লা কিনছিল এবং বহু ধরনের মিষ্টির আইটেম ছিল। তো মিষ্টি টিষ্টি দেখার পর এবং অনেক রকমের সন্দেশ দেখার পর আমার দারুণ লাগছিল, জিভে জল চলে এসেছিলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তারপরে আমি দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের গুড়ের আইটেম এখানে পাওয়া যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস মিষ্টির বিভিন্ন ধরনের আইটেমও তোমরা এখানে পাওয়া যাচ্ছিল। তো একটাই কথা বলবো এবিপি আনন্দকে, এবিপি আনন্দ এবারকার সেরা কাজ করেছে। মানুষের কাছে একটা দারুণ জিনিস, মানে মালদার, বিশেষ করে মালদার মানুষের কাছে একটা দারুণ জিনিস মানে তুলে ধরেছে। কারণ খাইবার পাস কোনোদিন মালদাতে অনুষ্ঠিত হয়নি, এবং এই প্রথমবার এবিপি আনন্দ খাইবার পাসকে মালদাতে এনেছে। এটার জন্য এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই, আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ এবিপি আনন্দ এবার মালদাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। যাই হোক, মিষ্টির বিভিন্ন ধরনের আইটেম এবং বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেলাম, এবং এখানে আমরা স্ট্রবেরি মুস এবং নলেন গুড়ের মুসের মতো জিনিসও আইটেম দেখতে পেলাম। এক একটা গ্লাসের দাম ছিল প্রায় 100 টাকা। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের চপের দোকান এবং রূপকথা মিষ্টি সুকেরও মতো মিষ্টির দোকানও দেখতে পেলাম। মোট কথা দারুণ লাগলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু আর একটা কথা গাইস, বছর শেষের দিকে কার্নিভালও হবে মালদাতে। তোমরা কি কার্নিভাল দেখতে চাও? যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি কার্নিভালের ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমিও কথা দিচ্ছি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, এরপরে উত্তরের খাইবার পাস প্রায় শেষের দিকে আমরা লাস্টে পানের দোকান দেখতে পেলাম, যে পানের মধ্যে বিভিন্ন ধরনের পান এখানে পাবো, চকলেট পান থেকে আরম্ভ করে ফায়ার পান থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পান এখানে পাওয়া যাচ্ছিল। যাই হোক, এক কথায় এখানে সমস্ত রকমের জিনিসপত্র এবিপি আনন্দ নিয়ে এসেছিল, মিষ্টি থেকে আরম্ভ করে ঝাল মতো জিনিসপত্র থেকে আরম্ভ করে পান থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের, প্লাস তুর্কিশ আইসক্রিম, যেটা খুবই ভাইরাল হয়েছে। সমস্ত কিছু দেখার পর এই যে দেখতে পাচ্ছ, লাস্টে আমরা এবিপি আনন্দর নিজস্ব একটা স্টল দেখতে পেলাম। আর এখানে মাত্র 5 টাকাতে সবজিও বিক্রি হচ্ছিল। কিভাবে, কেন, এটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। কিন্তু এরপর বিভিন্ন ধরনের স্টল দেখতে পেলাম, যেমন শালিমার এবং লাল বাবা রাইস দেখার পর আমার ফ্যামিলি মেম্বার মানে বাবা মা জিজ্ঞাসা করতে বললো কত টাকা চালের দাম। সেই হিসাবে চলে গেলাম চালের দাম জিজ্ঞাসা করতে। ওরা 1 কেজি চালের দামের প্যাকেটের দাম লেখা ছিল 275 টাকা, কিন্তু ওরা স্পেশাল অফারে দিচ্ছিল 150 টাকার মতো, মানে 1 কেজি চালের দাম 150 টাকা। যা শোনার পর এবং দেখার পর আমি চলে আসলাম এবং বাবা এবং মাকে বলে দিলাম যে চালের দাম কত। তো যাই হোক, আর কি করা যাবে, চালের দামটা একটু বেশিই ছিল। তো কিন্তু লাল বাবা একটা কোম্পানি এবং ব্র্যান্ড, রেপুটেটেড ব্র্যান্ড, সেই হিসাবে আমি বলে দিলাম। এরপরে আমি চলে গেলাম লাস্টলি খাইবার পাসের সেলফি জোনে। খাইবার পাসের সেলফি জোনে সেলফি তুলে আজ এই ভিডিওটা ইতিমধ্যেই এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু, এবং খাইবার পাসে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও বলো। আমি চপ খাই, তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি আসছি পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।